হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনাতে নজরুল। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা স্বাগত জানাচ্ছি। আমি খুব খুশি হয়েছি। গহরে রঙে রাঙা হয়ে উঠেছিল বাবু, বঙ্গ গৃহ নবনাদের মস্তিষ্ক চর্পণ না করে ছাড়বেন না। আরে কে মাখন? হ্যাঁ, এসব কি বলছেন আপনি? কি দুর্গন্ধ! ভুল হয়েছে, তোমাকে কিন্তু উদ্ধার করতে হবে। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। ডিব্রুগড় আসাম থেকে আমি চন্দন মজুমদার বলছি। আমি এসেছি ইন্ডিয়া ক্লাব অ্যান্ড থিয়েট্রিক্যাল ইনস্টিটিউশনে। আজ এখানে রবীন্দ্র নজরুল সন্ধ্যা অনুষ্ঠিত হবে। বিশেষ আকর্ষণ থাকবে রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক মুক্তির উপায়। দেখাবো আপনাদের, সঙ্গে থাকুন। আমরা শুরু করব আমাদের আজকের রবীন্দ্র নজরুল সন্ধ্যা। নমস্কার, শুভ সন্ধ্যা। আপনাদের সবাইকে ইন্ডিয়া ক্লাব প্রেক্ষাগৃহে সুস্বাগতম জানিয়ে শুরু করতে চলেছে আমাদের আজকের অনুষ্ঠান। বঙ্গ সাহিত্যের দুই বিশ্ববরেণ্য কবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিদ্রোহী কবি নজরুলের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের সন্ধ্যার আমাদের নিবেদন রবীন্দ্র নজরুল সন্ধ্যা, হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনাতে নজরুল। তাছাড়াও আজকের এই অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ রবীন্দ্রনাথের নাটক মুক্তির উপায় পরিবেশনায় ইন্ডিয়া ক্লাব অ্যান্ড থিয়েট্রিক্যাল ইনস্টিটিউশন, পরিচালনায় সৌমেন দাশগুপ্ত। শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। আমরা অনুষ্ঠানকে দুটি পর্বে সাজিয়েছি। প্রথম পর্বে আমরা রেখেছি নজরুলের প্রতি আমাদের শ্রদ্ধার্ঘ, সেটা আমরা নৃত্য, নজরুল গীতি এবং কবিতার মাধ্যমে অর্পণ করব। প্রথমে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সম্মানীয় সভাপতি তথা ডিব্রুগড় মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রথম মেয়র ডক্টর শওকত পাত্র মহাশয়কে মঞ্চে এসে আমাদের আজকের সন্ধ্যার শুভকামনা করার সাথে সাথে আপনাদেরকে স্বাগতম জানানোর জন্য। আজ ইন্ডিয়া ক্লাব প্রেক্ষাগৃহে আয়োজিত এই সাংস্কৃতিক সন্ধ্যায় আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আপনারা সবাই জানেন আজকে আমাদের রবীন্দ্র নজরুল একটা আকর্ষণীয় অনুষ্ঠান উপস্থাপিত হবে। আমাদের এই নাটকটার সত্যি কথা বলতে কি গত 8 তারিখে উপস্থাপন করার কথা ছিল, কিন্তু নানা কারণে আমাদের এটা পিছিয়ে গেছে। আজকে আশা করছি আপনারা এটা উপভোগ করবেন। আর কাজী নজরুল ইসলাম সম্বন্ধে সবাই জানেন, উনি খুবই কষ্ট করে জীবনযাপন করেছিলেন। ওনাকে বিদ্রোহী কবি বলা হতো এবং ওনাকে কাফের বলা হতো। আমি খালি দু একটা কথাই বলে নিচ্ছি। কাফের মানে যে খুব পাপী, কেননা মুসলমানরা দেখবেন এই কবি নজরুল ইসলামের ওনারা জন্মজয়ন্তী বলুন আর মৃত্যুদিন বলুন, ওরা কিন্তু পালন করে না। মুসলমানরা বাংলাদেশের কবি ছিলেন, রাষ্ট্রকবি ছিলেন, কিন্তু তা সত্ত্বেও দেখবেন বাংলাদেশে নজরুল ইসলামের প্রতি সেরকম শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করা হয় না। এর একমাত্র কারণ হচ্ছে উনি ঘরে পুজো করতেন। উনি মা কালী, স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণেরও পুজো করেছিলেন, সেই জন্য ওনাকে কাফের বলা হতো। যাই হোক, শেষে আমি আরেকটা কথা বলছি। আমাদের এটা একটা অনুষ্ঠান, আজকে একটা যে নাটকটা হতে চলেছে মুক্তির উপায়, আমরা খুব শিগগিরই ইন্ডিয়া ক্লাবের পরিচালনায় এবং আমাদের শ্রী সলিল গুহ মজুমদারের প্রযোজনায় আমরা আরেকটা নাটক উপস্থাপিত করব। আপনারা তার জন্য প্রিপেয়ার থাকবেন আশা করছি। আজকে যদি আমাদের এখানে লোক সংখ্যা কম, দর্শক সংখ্যা খুবই কম, কিন্তু গরমটা একটা কারণ। যাই হোক, আমি আপনাদের একটা উপদেশ দিচ্ছি, গরমটা আপনারা এনজয় করুন, দেখবেন আপনারা গরম ফিল করবেন না। আমি এবারে বক্তব্য শেষ করছি, ধন্যবাদ। সকলকে সঙ্গে থাকার জন্য অনুরোধ করব। আজ আমাদের মধ্যে রয়েছেন ডিব্রুগড়ের অন্যতম জ্যেষ্ঠ শিল্পী, আকাশবাণী এবং দূরদর্শনের শিল্পী মির্জা নয়মুদ্দিন। উনি একজন জ্যেষ্ঠ শিল্পী ডিব্রুগড়ের নজরুল গীতিতে। ওনাকে আমরা আজ আমন্ত্রণ করে এনেছি। ওনাকে মঞ্চে নিয়ে আসার জন্য আমি অনুরোধ করবো সুবীর চৌধুরীকে মির্জাদাকে মঞ্চে নিয়ে আসার জন্য। মির্জাদাকে একটি গামছা দিয়ে ইন্ডিয়া ক্লাবের তরফ থেকে
আমরা স্বাগত জানাচ্ছি। মির্জাদাকে অনেক অনেক ধন্যবাদ। অনেকদিন পর আমাদের আমন্ত্রণ গ্রহণ করে উনি এখানে অনুষ্ঠান পরিবেশন করতে এসেছেন। মির্জাদা, আপনাকে খুব সংক্ষেপে দু একটি কথা বলার জন্য অনুরোধ করব। আমি খুব খুশি হয়েছি এখানে আসাতে। আজ এই মহান শিল্পী আজকে আমার ডাকছে, মনটা যেন কেন যেন নস্টালজিক হয়ে গেছে। আমি ভাবছি এই প্রয়াসে এই প্রোগ্রামটা হলো যেন ভালো হয়, সেটাই কামনা করছি। আমি তো গানের মানুষ, আমি একটু সেইটাই বলতে পারি। যাই হোক, ধন্যবাদ সৈকতনাথ, ধন্যবাদ মির্জাদা। আপনারা আসন গ্রহণ করুন। আমরা শুরু করবো আমাদের আজকের অনুষ্ঠান একটি নৃত্যের মাধ্যমে। আমাদের একটি একক নৃত্য পরিবেশন করবেন শ্রীমতী রুমা ভট্টাচার্য। আসুন আমরা উপভোগ করি রুমার একক নৃত্য। श्याम रंग तन छायो, श्याम रंग तन छायो, मेघ श्याम घन श्याम, मेघ श्याम घन श्याम। श्याम सुंदर गिरिधारी, श्याम सुंदर गिरिधारी, मानुष मधुबनी মধুমাধবীশ্বরে, মানস মধুবনে মধুমাধবীশ্বরে, মুরলী বাজাও বলো চারি, মুরলী বাজাও বলো চারি, শ্যাম সুন্দর গিরিধারী, শ্যাম সুন্দর গিরিধারী। এবার আপনাদের সামনে আমাদের প্রিয় শিল্পী সুবীর চৌধুরী, হারমোনিয়ামে রয়েছেন তনুশ্রী রয়, তবলায় সত্যজিৎ ভট্টাচার্য এবং গিটারে সকলেরই পরিচিত অসীম ঘোষ, আমাদের প্রিয় নাট্যদা। আসুন আমরা সঙ্গীতানুষ্ঠান উপভোগ করি। নমস্কার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিদ্রোহী কাজী নজরুল ইসলামকে শ্রদ্ধা জানিয়ে আজকের এই সন্ধ্যায় আমি একটি গান পরিবেশন করছি। শোনো রাতে যদি স্মরণে আসে মোরে, বাহিরে ঝড় বহে নয়নে পারি ঝরে, শোনো রাতে যদি স্মরণে আসে মোরে, বাহিরে ঝড় বহে নয়নে পারি ঝরে, শোনো রাতে যদি। এবারে শিল্পী তনুশ্রী রায়। এরপরেই মঞ্চে আমন্ত্রণ জানাবো ডিব্রুগড়ের সবার পরিচিত বাচিক শিল্পী সুদীপ ঘোষ। কবিতাটির নাম নবভারতের হলদি ঘাট। বালাসোর বুড়িবালা মেঘ তীর,
নবভারতের হলদি ঘাট উদয় গধূলি রঙে রাঙা হয়ে উঠেছিল যথা অস্তপাত। আনিল গগন গম্বুচ্ছা কাঁপিয়া উঠিল নীল অচল। অস্ত্র রবিরে ছুটি পড়ে আনে মধ্য গগনে কোন পাগল। আপন বুকের রক্ত ঝলকে পাংশু রবিরে করে লগি। বিমানে বিমানে বাজে দুন্দুবি ধর ধর কাঁপে স্বর্গভী। দেবকী মাতার বুকের পাথর নড়িল কারায় অকস্মাৎ। বিনা মেঘে হলো দৈত্যপুরীর প্রাসাদে সেদিন বজ্রপাত। এবার আজকে আমাদের বিশেষ আমন্ত্রিত শিল্পী, দূরদর্শন তথা রেডিও শিল্পী এবং নজরুল গীতি বিশেষজ্ঞ, সবার পরিচিত এবং শ্রদ্ধার বরেণ্য শিল্পী, অনেকদিন পর আমরা যাকে আজ আমাদের মাঝে পেয়েছি, মির্জা নিয়ামুদ্দিন। মির্জাদার সঙ্গীতের পরে রয়েছে আমাদের আজকে বিশেষ আকর্ষণ রবীন্দ্রনাথের নাটক মুক্তির উপায়। অহংকারে সাজায় তুমি আগুনের তোমারি গানে সুর দিয়ে পূজা করি কবি নজরুল কবি নজরুল কবি নজরুল কবি নজরুল খেলেছ এ বিশ্বনয়ে বিরাট শিশু আনুমনে খেলিছ খেলিছ এ বিশ্বনয়ে বিরাট শিশু আনুমনে খেলিছ প্রাণয় সৃষ্টি প্রভু পুতুল খেলা নিরঞ্জনে প্রভু নিরঞ্জনে খেলিছ খেলিছ ঈশ্বরে বিরাট শিশু আনুমনে খেলিছ প্রলয় সৃষ্টি প্রভু পুতুল খেলা নিরঞ্জনে প্রভু নিরঞ্জনে খেলিছ এই ঈশ্বরে বিরাট শিশু আনুমনে খেলিছ আলগা করো গো আলগা করো গো খোপার বাঁধো আলগা করো গো খোপার बांधू दिल वही मेरा हंस गई दिल वही मेरा
वही मेरा फंस गई विनोद बेनी चोरी नहीं तार विनोद बेनी चोरी नहीं तार बंदाइशो मेरा फंस गई बंदाइशो मेरा फंस गई अलगाकारों को गोपाल अलगाकारों को गोपाल दिल वही मेरा हंस गई दिल वही मेरा हंस गई विनोद बेनी चोरी नहीं तार विनोद बेनी चोरी नहीं तार बंदाइश को मेरा हंस गई बंदाइश को मेरा हंस गई আমরা আপনাকে অবশ্যই আবার আমাদের মধ্যে পাবো আশা করছি। এবার আমরা চলে যাব আমাদের নাটকের পর্বে। আজকে বিশেষ আকর্ষণ রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক মুক্তির উপায়। এই প্রহরে গৃহকর্তীদের একটু দিবানিদ্রার খুবই প্রয়োজন, সেটাই স্বাস্থ্যসম্মত প্রচলন। কথাটা কর্ণকুহরে প্রবেশ করলো না, গেল না। এই পুস্তকটি নাম জানতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই পারো। বঙ্কিমচন্দ্রের চন্দ্রশেখর। বঙ্কিমচন্দ্র। বঙ্কিমবাবু বঙ্গ গৃহললনাদের মস্তিষ্ক চর্পণ না করে ছাড়বেন না। বলি, এই লঘু প্রকৃতির পুস্তকে মন ও মননের সূক্ষ্মতা হ্রাস পায়, সেটিকে অবগত আছো? আমি আর তোমার মতন পণ্ডিত হলাম কবে? তবে এই ধর্ম পুস্তকে আমার আগ্রহ বিন্দু বিসর্গও নেই। তিনি বাবা, তুমি বলে কি? তুমি কি নাস্তিক? ঈশ্বরের প্রতি কোনো বিশ্বাস নেই? না না, তা আছে। ঈশ্বরকে বিশ্বাস না করলে এই সমাজ, এই সংসার সবাইকে রেহাই দেবে? ভয়ের ভূতয় ভক্তি। না, ঠিক তাও না। যদিও অধিকাংশ মানুষের ভয় আসে ভক্তি থেকে, যেমন ভূতের অস্তিত্ব তো ভূতের ভয় থেকে, তাই না? আসলে যে বয়সে যা ধর্ম। ধরো তুমি যদি 10 বছরের ছেলের কাঁধে এই মোটা মোটা ধর্ম পুস্তক চাপিয়ে দিয়ে ওকে দেবালয়ের মণিকোঠায় ঢুকিয়ে দাও, তুমি দেখবে ও সমস্ত বই পত্র চুলোয় গুজে দিয়ে খেলার মাঠে নেমে পড়েছে। আসলে খেলাতেই যে ওর ঈশ্বর প্রাপ্তি গো। দেখবো মহিলার সঙ্গে বাদ বলাবে আমার প্রবৃত্তি হয় না। আচ্ছা আচ্ছা, তোমার কি স্মরণে আছে যে আমি তোমার স্বামী? সাত পাখের বাঁধনে অগ্নি সাক্ষী রেখে যখন বাধা পড়িয়েছি, তখন না মেনে উপায় কি বলো? তা বাবা গোপীচন্দ্র আদাগণ বৃত্তিদেব বেটা বিনয়ের অবতার বাবার সঙ্গে কথা বলছে না এক যাত্রা দলে পাঠ করছে। বাবা, আমার এই পাশে মকরন্দ কোথায়? যখন রাস্তা প্রায় শেষ হয়ে আসছে, সেগুলি আনবে কোন মাহাত্মা? বাবা, সেটা চাল পারুন তো। কেজি কুমড়ো, দুটো ঢেঁড়স, আর কটি আলু ছাড়া কোনো তরকারি নেই। আর ছেলে মেয়ে দুটো অনাথের মতো হেলায় এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। আর উনি বলছে জীবের যিনি নিয়ামক তিনি সব দায়িত্ব নিয়েছে। তাই নাকি? তা বাবা, আমার পরিধরে বসন যেখানে সেখানে ছিন্ন ভিন্ন কেন? জগতের নিরাময় এবার তাদের মাথা টানতে বসছে। বাবা, একটু যদি ভালোভাবে লক্ষ্য করে দেখতে পাবেন তোমার গলার হাত দিয়েও দাও। হাতেই সাদা দুটো ছাড়া আর বন্য দ্বিতীয় সোনার গয় নেই আমার।
কবে জমের দক্ষিণ দুয়ারে গেছে তাও সঠিক মনে করো না। সে কি তোমার গায়ে কোনো গয়না নেই? স্ত্রী মানুষ, হাতে একই মাত্র শাখা। এই যে দেখুন না বাবা। বাবা কপিল চন্দ্র, বৌমার গয়নাগুলো কোথায়? সেগুলি তো তোমার সম্পত্তি নয়, সেগুলি তো ওই বৌমার বাবার বাড়ি থেকে পাওয়া। বাবা, এই স্বামীর সম্পত্তি আর স্ত্রীর সম্পত্তি কি আলাদা? না, তা কি কখনো হয়? স্বামী স্ত্রী, বৃদ্ধ পিতামাতা, এদের ভরণ পোষণের গুরু দায়িত্ব কি স্বামী স্ত্রীর উভয়ে? বাবা, আপনি কিন্তু আমার এই স্ত্রীর প্ররোচনায় আমাকে কিন্তু এই বাক্যবাণে জর্জরিত করে তুলছেন বাবা। পাজি বলদ ছাড়া বিয়ে করেছিলি কেন? যদি না ওদের ভরণ পোষণের দায়িত্ব নিতে পারিস, হ্যাঁ? মুখে এক গাঁটা দোপ গাড়ি বসিয়েছিস কেন? যদি না পুরো বাপ মায়ের সেবা করতে পারিস? দিন রাত ওই মোটা মোটা বই মুখে রেখে উলিয়া ওড়ালে এরানের মহাপণ্ডিত হওয়া যায় না। ওরে ওরে মহামূর্খ, আগে খর তারপর বাপ। অমিংসের উপযুক্ত জায়গা কোনটি, পুরো না ভাগা? ভাল লাগে না চারপাশে যে সারাশির আক্রমণ। এই যে তুমি, তোমার জন্যই রে একই বলে ফেক। কথার কোটকোটানি করবে অন্য জায়গায়। সেই অন্য জায়গায় তো যাচ্ছিল, দিলে বাধা। আমি একটা না মস্ত গাধা, ওই লোকে বলে না করোনা তো দ্বিতীয় বিবাহ, সেটাই হবে বলগ্রহ। বাবা মাখনলাল, আদেশ করুন পিতা মহাশয়। আমার আদেশ শুনে শুনে তুমি তো হয়েছ ধর্মের ষণ্ড। না, অবশ্য অন্যের বিশেষণ। তুমি হয়েছ কেছো মর্কট। ফাজলামি করলে কি দিন কাটবে? আপনি কি আদেশ করেন? আদেশ আর করবো তোমায়? সেই স্পর্ধা আমার নেই বাবা। তবে থানায় পানায় ছেড়ে আসল কথাটা বলেই বলুন না বাবা। আমি সেই কথাটাই আসার চেষ্টা করছি বড় বৌমা। আর বাবা সেই কথাটাও বলবেন? ছোট বৌমা, সেটি বড় ব্যয় সাপেক্ষ। আমার আমার মাখন কি দ্রবীভূত হবে? হবে বাবা, হবে। একবার বলেই দেখুন না বাবা। বলছো? বেশ, তবে চেষ্টা করে দেখি। বাবা মাখনলাল, তোমার ইচ্ছে অনুসারে আমি তোমার দুটো বিবাহ দিয়েছি। ভুল বলে তাতো, আমার আদৌ তেমন কোনো ইচ্ছেই ছিল না। কি কি বললে? শোনো, আগে পুরো কথাটা শোনো। এদের না স্বভাবটাই এরকম। আসলে ইন্দ্রেশ্বরীর বাক্য মানে অতিষ্ঠ হয়ে অলসুয়াকে নিঃশেয়া, হ্যাঁ? বড় বৌমা, আরে প্রতিপত্তির এসব অন্তরঙ্গ বাক্যালাপ কি শ্বশুরের সামনে হওয়া উচিত? সত্যি কথা বলতে তিনটেশ্বরী পিছপা হয় না। ছোটবেলায় আমি আমার বাবা করে খাইয়েছি না। সেই অভিজ্ঞতা তো আমার অনেক আগেই হয়েছে। কি বললে? কিছু না, ওকে বলেছিলাম যে ভাই কি ধারালো কান রে বাবা। যাই হোক বাবা মাখনলাল, যেমনি করেই হোক তোমার দুই স্ত্রী সশরীরে বর্তমান এবং প্রায় ওই ৮-৯টি সন্তান। ৯টি? সবকটাই ৯টি? সেও তো তোমারই গুণে বাবা। যাই হোক, বলি দিন রাত সাধন ভোজন করে গায়ে বসন্তের ফুরফুরে হাওয়া লাগিয়ে আর 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 এই পুরো বাপের অন্ন ধ্বংস করে কদিন চালাবে? হ্যাঁ, জানো তো বর্ষির জল গড়াতে গড়াতে একদিন শেষ হয়ে যায়। শুধু সদরুক্তি কিসে তোর মুক্তি, সুযুক্তি করবে গ্রহ। কি গান! এমন এমন মন মাতানো গান কে গায় রে সদা? সদা, ওরে সদা, আগে গাছের কথা কে গাইছে রে? প্রাণটা জুড়িয়ে গেল। শোন রে অবধ মন,
ভবের শক্তি ভেঙে মুক্তির মুক্ত করো অন্বেষণ। কেন কর্তা শোনেননি ওই নবগ্রামে পরতলায় চাঁদ হয়েছে? দিন কয়েক হলো এমনিতে গায় না, কিন্তু মতি হলে গেয়ে যায়। গাইবেনি তো আরে সাধু সন্ন্যাসী মানুষ, ওনারা তো গাইবেই এমন গান। হ্যাঁ রে সদা, বলি আনতে পারিস বাবাজিকে? জানিস মাখনটা চলে যাওয়ার পর থেকে না আমার আর কিচ্ছু ভালো লাগে না রে। মাঝে মাঝে ইচ্ছে করে সব ছেড়ে যেন কোথাও চলে যায়। পারি না রে, পারি না। দুটি বন্ধনে আমায় বেঁধে কোথায় যে চলে গেল নবাবের বেটা কে জানে। কর্তা যদি বলে বাবাজিকে ধরে আনতে পারে, ওই তো গতকালই মুখুজ্জিতে বাড়ি গিয়েছিলে, কত না গান শোনালে। পারবি পারবি বাবা, যা না যা। মনটা বড় উতলা হয়ে গেছে রে। যা বাবা, আর দেরি করিস নে, যা। শঙ্কর বুঝতে আজ্ঞা হোক। বাবাজিকে না আমি বাটিতেই উপবেশন করব, কাজটা শোনে নয়। ঠিকই তো, যা দাদা, ভেতর থেকে একটা আসন নিয়ে আয়। আমার কাছে একটা আসন রয়েছে। ওম শঙ্কর। কিছু বলবি? একটা কথা বল, এদিকে বল। সন্দেহ? কিসের সন্দেহ? ভালো করে খাও করো। কেন রে, কি হয়েছে? কেমন যেন দাদাবাবুর মতো মনে হচ্ছে। দাদা বাবু? মানে তুই আমার মাখনের কথা বলছিস? দেখেন না, ভালো করে দেখেন। আরে সে তো কালো, আর ইনি কত ধাওয়া দেখছিস নে। সাধন গঠন করেন তো ভগবানের কৃপা থাকলে কালাও ধলা হতে কতক্ষণ। কথাটা তো তুই মন্দ করিস নি রে। ওরে আমার মাখন রে, ওরে আমার হারানিধি রে। এসব কি করছেন কি আপনি? না করিস নে বাবা মাখন। আরে কে মাখন? হ্যাঁ, এসব কি বলছেন আপনি? ঠিক বলছি। হ্যাঁ, এই বুড়োর চোখ শকুনের চোখ, ফাঁকি দেওয়া সহজ নয়। আপনার মাথাটাই বোধ করি গেছে। হ্যাঁ, আমি মাখন নই, এই কশ্চিন কালেও আমি মাখন ছিলাম না। আপনি কে? এই বৈরাগ্যের আগে আমার যাই নাম থাকুক না কেন, এখন আমি চিদানন্দ স্বামী। কি হয়েছে? ব্যাপার হচ্ছে কি, আমার ছেলে মাখন না বহুদিন আগে গৃহত্যাগ করে কোন খাগারে গেছিল কে জানে। হঠাৎ দেখি এই বেশে আগমন। এখন বলে কিনা ও আমার মাখন না। তাই? মশাই, দিদি কি বলছেন? মহামান্য আদালত এখনো বাক্যালাপের উপরে কোনো কর ধার্য করেননি। যা যা ইচ্ছে তার নিজের মতামত ব্যক্ত করতে পারি। দেখেছ, জিজ্ঞেস করলাম সোজা কথায়, উত্তর দিচ্ছে পেয়েছি। হ্যাঁ মশাই, যা জিজ্ঞাসা করবো তা হ্যাঁ আর নাই উত্তর দেবেন। এসব কি বেয়াদবি হচ্ছে? এসব কি বেয়াদবি? কি হলো নাকি রে? সারা জীবন তো ঠাটকা ইয়ার্কি করে কাটালি, হ্যাঁ? এখন যেন গম্ভীর হয়ে গেলি, কি হলো? আরে বংশাবি তো যে ধরতেই হবে। ঠিক আছে, আমি এসে গেছি, আমি দেখছি। হ্যাঁ মশাই, কি নাম আপনার? চিদানন্দ স্বামী। চারদিকে খবর ছড়িয়ে গেছে, আর গ্রামবাসীরা চারদিকে প্রহরা মোতায়েন করেছে, আর সঙ্গে আছে দারোগা বাবু আর ছোট। এসে গেছি দিদি, এসে গেছি। পালাবে কোথায়? আমার আগেই বক্তব্য হয়েছিল তুমি আবারও পালাবার মতলব করবে, তাই তো তোমায় বলছো। তোর
আমার তো কিছুই বোধগম্য হচ্ছে না। আরে ও দিদি, ও তো দেখি আবার আপনি আপনি শুরু করলো গো। করাচ্ছি ওর ছাটা দিয়ে ঝড়িরা কতনের পোকা মারি আর আমার নাম নাই বিন্দেশ্বরী। বলি কোথায় ছিলে একদিন? লম্বা দাম, কি দুর্গন্ধ। মাথায় আবার চূড়ো করে চুল বাঁধা, কপালে টিপ, গায়ে আবার গেরুয়া, তার লোটা কম্বলটি কোথায়? সেটি হলে তো একেবারে 16 কলা পূর্ণ হয়ে যেত। এই মশাই, আপনি জানেন আপনাকে আমি কত নম্বর আইনের কত নম্বর ধারায় ফেলতে পারি? সেটা আগে ঠিক করে আসুন, তারপর। একদম টামাটালো কথাবার্তা বলবেন না। আপনি জানেন যে আপনার দুই স্ত্রী বর্তমান, যাদের আপনি ওই হিন্দু বিবাহ মতে বিয়ে করেছিলেন, এখানে এসে প্রথম শুনলাম। হ্যাঁ হ্যাঁ, আমার মেয়ে কে ভুল হয়েছে, তুমি আমাকে কিন্তু উদ্ধার করছো। হ্যাঁ, উদ্ধার করো। এই রমণী আবার কে? আমার দুঃসম্পর্কের ভ্রাতৃস্পুত্রী। সে তো অতি উত্তম কথা, কিন্তু দেখে তো মনে হচ্ছে এনারা দুজনকে চেনে। আরে মা, তুই আমার মাখনকে চিনতে পারলি? কে মাখন বাবা বাবু? তুমি কেন মাখন করতে যাবে? হ্যাঁ বাবা, ঠিকই বলেছে। দেখো কাণ্ড, কার মাথা কার ঘাড়ে চাপে বসে আছি। এই তো আমার মাখন, আমার কেড়ে মানি। এতদিন তুই কোথায় ছিলি রে বাবা? সে কথা পরে হবে, কিন্তু কিন্তু এই দুই রমণী আমার দলই আর এই সাধু বাবা ভক্তিমতী, মানে দৈব স্বামী প্রতীক্ষা। কিন্তু ইনি তো বলেছিলেন কিসে যেন আনন্দ হয়। পরমানন্দ, পরমানন্দ নয়, কতটা পরমানন্দ। পরমানন্দ মানে জানেন না, পুলিশের মধ্যে ঢুকবে না, আর ঢোকার দরকার নেই। সারাদিন সময় নষ্ট করে থানা ছেড়ে যাবে নাকি? চলো। হ্যাঁ হ্যাঁ, যাবো যাবো। একদিনের ফিসটা নিয়ে যেতে হবে না, কিন্তু আবার ফিস ছাড়া নড়ে না। ফিসটা দিন। যাবো 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 বাবু, আমি নিজে গিয়ে বাড়িতে দিয়ে আসবো। আজ আমার কত আনন্দের দিন। আমার হারানো ছেলে ফিরে পেয়েছি, জামাই ফিরে পেয়েছি। ডোন্ট মাইন্ড স্যার, এখানে যে এত পারিবারিক ছুটোর কিস্সা, এটাকে জানি। আমার কথা কেউ বিশ্বাস করে এখন বুঝলেন তো দাদারা? আর অল্প দেরি হলে এই ভক্তজনকে হাজতে পাইয়ে দিচ্ছিল। বলুন দাদারা, চলুন। আমিও এবার আসি ষষ্ঠী, তোমার একটা ক্ষতি হলো। এবার দেখি আমার ছেলেটার ক্ষতি কবে হয়। এসো ভাই, পরে আবার দেখা হওয়া চাই। নিশ্চয়ই নিশ্চয়ই, বলার আর কিছু। আসি ভাই, এসো। এই যে নাটকপুর বুঝিসনি, বলি কে ছিল কোন ছিল? হ্যাঁ, জমের কোন দুয়ারে? দিদি আবার কে? কত দূর থেকে যেতে পড়ে এলো গো। সিংহাকি সিংহাক করে বললো, হ্যাঁ ভাই দেখো জামাই মনে কিছু করো না। ভাই না জেনে কত খারাপ খারাপ কথা বলেছি, সব তুই আমার উপরে চললো না। ওই পোড়ামুক্ত সময় মতো এসেছিল বলে, নইলে জামাই দাদার কি হাল হতো। একদম একদম ঠিক কথা। আর সব কর্তৃত্ব মানে পুরো শ্বশুরের। একদম ঠিক। আচ্ছা কাকা বাবু, আপনি কি করে আপনার জামাইকে চিনলেন না? আরে কি করে চিনবো?
দেখেছিলাম তো একবারই, তাও তোর বিয়ের সময়। আরে দর্শন হয়েছিল এক ঝলক, মাত্র এক পলক, তাও মাথায় ছিল টোপর, গালে ছিল না দাড়ির ছোপর। আজ চোখে পড়েছে ছানি, তবে আজ বড় আনন্দের দিন, এটা আমি নিশ্চয়ই মানি। না যাই, হচ্ছে বড় একটা প্রহসন, অন্যের যোগান দেখি, নইলে তো আমার সারা রাত অনশন। বাবা জামাই, অন্তত 7 দিন কোথাও নাড়া নাই। তবে ভবিষ্যৎ এবার আমিও আসি আমার দরিয়ার পরিস্থিতি নিয়ে। আজ আমার পড়াতে যে কি আছে সেটা আগে সামলাই। ওই গো, আসো আমার দড়ি, আসো আমার চলো আয় তোর করো মানে কি করো বলে যখন না পারি তো আমার না আমার তিনটে সারা হ্যাঁ, মনে থাকবে, চিরদিন মনে থাকবে। সে কি ভোলার কথা বলো? আরে সোনা বেগুয়া ও সব সব কেটে ফেলবো। ওরা কুটকুট করে, আর পোকা বাসা বেঁধেছে, বুঝলে? আর আমার বঙ্কিম চন্দ্র পড়বে পড়বে, এবারে আশ মিটিয়ে পড়বে, স্বাদের শেষ না রেখে। জানো বলবো, আজ আমি উপলব্ধি করলাম বৈরাগ্য মঠের শেষ সে আমার নয়। আমার শান্তি তোমার অন্তরে অনন্ত আকাশে। আমার মুক্তি আলোয় আলো এই আকাশে, আমার মুক্তি আলোয় আলো। সুন্দর নাটক দেখলাম, গান শুনলাম, খুব ভালো লাগলো, দারুণ সুন্দর সময় কাটলো। আজকের ভিডিও এখানে শেষ করি। ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। শুভরাত্রি। আমি আমাদের শিল্পীদের সাথে আপনাদের পরিচয় করে দিচ্ছি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পের আধার নাটক মুক্তির উপায়, নাট্যরূপ গৌতম রায়, পরিচালনায় সুমেন দাশগুপ্ত, প্রযোজনা ও ব্যবস্থাপনায় ডিব্রুগড় ইন্ডিয়া ক্লাবের থিয়েটার ইনস্টিটিউশন। রূপসজ্জায় আমাদের সবাইকে মঞ্চে চলে আসার জন্য অনুরোধ করব। রূপসজ্জায় অপরেশ ভট্টাচার্য, শ্রী অনুপ দে, মঞ্চসজ্জায় অনুপ দে, আলোক সংবাদে আমি ছিলাম, সাথে সঞ্জয় পার্থ ভট্টাচার্য, আবহাওয়া সঙ্গীত প্রক্ষেপণ সৌগত দাশগুপ্ত, সামগ্রিক সহযোগিতায় কমল দাশগুপ্ত, মনীষ ভট্টাচার্য, সুশান্ত চক্রবর্তী, মালবিকা দত্ত এবং শ্রীমতী রঞ্জনা ভট্টাচার্য। নেপথ্য কণ্ঠে যার গান আপনারা উপভোগ করেছেন সুবীর চৌধুরী, ফটিক চাঁদ, সলিল গুহ মজুমদার। ফটিক চাঁদের পিতা সঞ্জয় রুদ্র, ষষ্ঠীচরণ মাখনের বাবা শান্তনু পাল চৌধুরী, মাখনলালের ভূমিকায় অনুপ দে, সদা রাজু ভট্টাচার্য। বন্ধুরা শ্রী পুমেরুন ভাওয়াল, শ্রী তীর্থ চক্রবর্তী, শ্রী মলয় চক্রবর্তী, শ্রী সৌগত চৌধুরী, আমাদের ইন্ডিয়া ক্লাবের পার্মানেন্ট দারোগা শ্রী অমিতাভ দত্ত, হরিসাধন মলয় সান্যাল, ফকির চাঁদের স্ত্রী হৈমবতী শ্রীমতী সোমা গুহ মজুমদার, বিন্দেশ্বরী শ্রীমতী কাবেরী ভাওয়াল, সুরাবালা শ্রীমতী সুদেশনা দাস, উকিল পিথু শেখরের ভূমিকায় আমাদের সবার প্রিয় অরুণোদয় ভট্টাচার্য। শুভরাত্র। এবার পরিচালককে বলবো ওনার অনুভব আমাদের সামনে তুলে ধরার জন্য, আর সবাইকে বলবো একটি গ্রুপ ফটো নিয়ে রাখার জন্য। নমস্কার নমস্কার নমস্কার। আজকে আমাদের এই নাটক মুক্তির উপায়
হয়তো অনেক ত্রুটি বিচ্যুতি থাকতেও পারে, কারণ সব কিছু সময় মতো হয় না, সুযোগ সুবিধা করে আমরা উঠতে পারি না, আর অনেক কিছুর ব্যবস্থাও থাকে না। এর মধ্যেই জোড়াতালি দিয়ে আমাদের নাটক করতে হয়। আর প্রত্যেকেরই চাকরি বাকরি করে, কেউ ব্যবসা করে, তো আমরা তো অ্যামেচার, যার জন্য আমাদের একটা নাটককে তৈরি করতে গেলে অনেক কষ্ট হয়। তার মধ্য দিয়েই আমরা এগিয়ে যাই যে ধারাবাহিকভাবে যাতে এটা আমাদের চলতে থাকে। এবং আমি অনুরোধ করব সবাইকে, ভালো মন্দ যাই হোক আমরা প্রচেষ্টা চালিয়ে যাব, নাটকের আবহাওয়া, সাংস্কৃতিকের যে আবহাওয়া সেটাকে যাতে আমরা বজায় রাখতে পারি, এই আমি বলতে চাই। এটাই আমার মুখ্য উদ্দেশ্য। আমারও এখন বয়স হয়ে গেছে, আগামী দিনে আমাদের যারা নতুন যারা আছেন ওনারা দায়িত্ব নেবেন, নিয়ে এই নাটক হোক, গীতিনাট্য হোক বা বিচিত্রা অনুষ্ঠান হোক, এগুলোকে নিয়ে যাবে। তাই আপনারা যে সময় দিলেন তার জন্য আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। নমস্কার। একটি ঘোষণায় আমাদের রয়ে গেছিল, আপনারা সুন্দর সাউন্ড উপভোগ করলেন। আমাদের পাপু রয়েছে, পাপু সাউন্ডের সৌজন্য এত সুন্দর সাউন্ড করলেন। আর লাইট আমাদের সঞ্জয়, আপনারা চিনেন, সঞ্জয় আজকে লাইট করেছে। দুজনকে আমাদের ইন্ডিয়া ক্লাবের তরফ থেকে ধন্যবাদ, আপনাদের সবাইকে ধন্যবাদ।